পাথরকুচি পাতার উপকারিতা। চলুন জেনে নেয়া যাক পাথরকুচি পাতার উপকারিতা। কিডনির পাথর অপসারণ। পাথরকুচি পাতা কিডনির পাথর অপসারণ করতে সাহায্য করতে পারে। পাথরকুচির রসও খেতে পারেন অথবা একটি পাতাও চিবিয়ে খেতে পারেন। পেট ফাঁপার সমস্যা কমায়। অনেক সময় পেট ফুলে যায় প্রস্রাব আটকে থাকার কারণে। পানির সাথে মিশিয়ে পাথরকুচির রস খেলে এই সমস্যার সমাধান হয়। এছাড়াও চাইলে একটু চিনির সঙ্গে 1 বা 2 চা চামচ পাথরকুচি পাতার রস গরম করেও খাওয়া যায়। মৃগী রোগের তৎক্ষণাৎ সমাধান। মৃগী রোগাক্রান্ত সময়ে পাথরকুচির পাতার রস কয়েক ফোঁটা করে মুখে দিলে মৃগী রোগের উপশম ঘটে। শিশুদের পেট ব্যথায়। অনেক সময় শিশুরা পেট ব্যথায় ভোগে। 30-60 ফোঁটা পাথরকুচির পাতার রস শিশুর পেটে মালিশ করলে ব্যথা কমে যাবে। পাইলস রোগের চিকিৎসায় পাথরকুচি পাতার রস এবং গোলমরিচ একসাথে মিশিয়ে পান করলে পাইলস ও অর্শ রোগের উপশম হয়। লিভারের সমস্যা দূর করে। পাথরকুচির পাতার রস লিভারের যেকোনো ধরনের সমস্যা থেকে রক্ষা করে। লিভারকে সুস্থ সবল রাখে। শরীরের জ্বালাপোড়া কমায়। 2 চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে খেলে জ্বালাপোড়া উপশম হয়। এই মিশ্রণটি সকাল বিকাল 2 বেলা করে নিয়মিত খেতে হবে। মেহ দূর হয়। সর্দিজনিত কারণে শরীরের বিভিন্ন স্থানে ফোড়া দেখা হতে পারে। এই ফোড়ার কারণে যে ব্যথা হয় তাকে মেহ বলে। মেহ দূর করতে পাথরকুচি পাতার রস দিনে 2 বেলা 1 চামচ করে টানা 1 সপ্তাহ খেতে হবে। পুরনো সর্দি সারায়। পাথরকুচি পাতার রস বের করে তা একটু গরম করতে হবে। গরম পাথরকুচি পাতার রসের সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। দিনে 2 বেলা 2 চা চামচ করে খেতে হবে। এতে করে পুরনো সর্দি ও কাশি সেরে যাবে। কাটা ছেঁড়ার স্থানে পাথরকুচির টাটকা পাতা হালকা আঁচে গরম করে কাটা অথবা থেতলে যাওয়া স্থানে সেঁক দিলে ব্যথা উপশম হবে। পিত্তথলির রোগের ক্ষেত্রে পিত্তজনিত কোনো ব্যথায় রক্তক্ষরণ হলে পাথরকুচির রস খাওয়া উচিত। পরপর 2 দিন 2 বেলা করে পাথরকুচি পাতার রস খেতে হবে। পেটের অসুখ সারায়। পাথরকুচি পাতার উপকারিতা হল কলেরা, ডায়রিয়া বা রক্ত আমাশয়জনিত রোগ সারাতে এই পাতার বিশেষ অবদান রয়েছে। 3 মিলি পাথরকুচি পাতার রস, 3 গ্রাম জিরা এবং 6 গ্রাম ঘি মিশিয়ে মিশ্রণটি কয়েক দিন খেলে পেটের বিভিন্ন অসুখ থেকে মুক্তি মিলবে। পাথরকুচি ডায়রিয়ার সময় রক্ত আসা বন্ধ করে। ত্বকের যত্নে পাথরকুচির পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে, যা ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাথরকুচির পাতা বেটে ত্বকে লাগালে ব্রণের সমস্যা দূর হবে। যাদের সংবেদনশীল ত্বক তাদের ক্ষেত্রেও পাথরকুচির পেস্ট উপকারী। গলগণ্ড রোগে আক্রান্ত হলে প্রতিদিন 2 বেলা করে পাথরকুচির পাতার রস সেবন করুন। খোস পাচড়া, ফোড়া প্রতিরোধে পাথরকুচির রস পেস্ট চামড়ার বিভিন্ন সমস্যা যেমন খোস পাচড়া, ফোড়াসহ আরও প্রহাদ থেকে রেহাই দেয়। মূত্রনালীর সংক্রমণ থেকে রক্ষা করে। অনেক সময় নারীদের যোনিপথে স্রাবের কারণে অনেক কষ্ট হয়। পাথরকুচি পাতা এই সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। পাথরকুচি পাতার পেস্টের সাথে মধু মিশিয়ে মিশ্রণটি দিনে 2 বার গ্রহণ করুন। এই মিশ্রণটি ব্যবহারে পুরুষের মূত্রনালীর সমস্যা, প্রস্রাবে জ্বালাপোড়া, প্রদাহ ও দূর হয়। মাথা ব্যথা দূর করে। পাথরকুচি পাতার পেস্ট কিছুক্ষণ কপালে লাগিয়ে রাখুন। এতে করে মাথা ব্যথা কমবে। যাদের ঘন ঘন মাথা ব্যথা হয় পাথরকুচির পেস্ট তাদের জন্য অত্যন্ত উপকারী। পাথরকুচি পাতা চোখের জন্য উপকারী। পাথরকুচি পাতার রস চোখের চারপাশে লাগান। এই রস চোখের সাদা অংশের ব্যথা নিরাময় করে চোখে আরাম প্রদান করবে। পাথরকুচি পাতার অপকারিতা। উপকারিতার পাশাপাশি পাথরকুচির কিছু অপকারিতা রয়েছে।
অতিরিক্ত পাথরকুচি পাতার রস খাওয়ার ফলে মুখের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। 2 পাথরকুচির রস মাত্রাতিরিক্ত সেবনের ফলে পেটের নানান সমস্যা দেখা দিতে পারে, যেমন কলেরা, ডায়রিয়া। 3 পিত্তথলিতে সমস্যা হতে পারে। 4 ক্ষুধামন্দা সৃষ্টি হতে পারে। পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম। 1 পাথরকুচির পাতা বেটে পেস্ট করে খেতে পারে। এতে করে শরীরের জ্বালাপোড়া অনেকাংশে কমে আসবে। 2 পাথরকুচি পাতা বেটে এর রস খেতে পারেন। প্রয়োজন অনুযায়ী পাতার রসের সাথে গোলমরিচ, মধুসহ অন্যান্য উপাদান মেশাতে পারেন। কিডনির সমস্যা সমাধানের জন্য পাথরকুচির রস খাওয়া শরীরের জন্য ভালো। 3 সরাসরি পাথরকুচির পাতা চিবিয়েও খেতে পারেন। ঔষধি গাছের মধ্যে পাথরকুচি গাছ অন্যতম। এই গাছের বহু ঔষধি গুণাগুণ রয়েছে। পেস্ট, রস এমনকি শুধু পাতা চিবিয়েও খাওয়া যায়। আশা করি আজকের এই আলোচনায় পাথরকুচির বহুল উপকারিতা ও ব্যবহারের নিয়ম আপনাদের উপকারে আসবে। পরিশেষে আশা করি উপরোক্ত আলোচনা থেকে আপনাদের পাথরকুচি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ভালো একটা ধারণা হয়েছে। তারপরও পাথরকুচি পাতার উপকারিতা ও অপকারিতা নিয়ে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। বাহ্যিক বর্ণনা। স্থানীয় নাম পাথরকুচি। উদ্ভিদের ধরন বহু বর্ষজীবী সবুজ পাতা বিশিষ্ট। এই গাছের উচ্চতা 1.5 থেকে 2 ফুট পর্যন্ত হয়। পাথরকুচির মূল কাণ্ডের সম্মুখভাগে গুচ্ছবদ্ধভাবে নিম্নামুখী ফুল হয়। ফুলগুলোর ভিতরে ফাঁপা। ফুলগুলো লম্বায় সাধারণত 1 থেকে 1.5 ইঞ্চি হয়ে থাকে। ফুলের বাহিরের দিকে সবুজ, লাল ও সাদা দাগ থাকে। এই গাছে শীতকালে ফুল হয় এবং গ্রীষ্মকালে ফল হয়। ভেষজ নামক কলঞ্চো পিনেটাপাস ক্রাসুলেসিয়ায়। পাথরকুচির অন্যান্য নাম পাথান বেদ, পাষাণ ভেদ, পাথরকুচি, আমেরিকান লাইফ প্লান্ট, ইংরেজি নাম টি কফ পাতা, পটিয়াপুরি। পাথরকুচির ব্যবহারযোগ্য অংশ কি? পাতা। পাতা কিছুটা ডিমের মতো আকৃতি। পাতা মাংসল এবং মসৃণ। পাতার চারপাশে ছোট ছোট গোল খাঁজ রয়েছে। পাতার খাঁজ থেকে নতুন চারার জন্ম হয়। পাতা মাটিতে ফেলে রাখলে তা থেকে চারা পাওয়া যায়। এই গাছের একটি বিশেষত্ব হচ্ছে পাতা থেকেই এর গাছ জন্মে। কোন কোন স্থানে পাথরকুচি পাওয়া যায়? চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের নিচু ও আর্দ্র অঞ্চলে পাথরকুচি বেশি দেখা যায়। বিস্তৃতি। বাংলাদেশের সর্বত্রই পাথরকুচির বিস্তৃতি রয়েছে। পাথরকুচির চারা রোপণের সময়ও বছরের যে কোনো সময়েই এই গাছ রোপণ করা যায়। পাথরকুচি জন্মানোর উপযুক্ত মাটি। প্রায় সব ধরনের মাটিতে পাথরকুচি গাছ জন্মে। কাকর মাটিতেও সহজে জন্মায় কিন্তু ভেজা এবং স্যাঁতস্যাঁতে জায়গায় দ্রুত বাড়ে। পাথরকুচির ধরন আবাদি, অনাবাদি, বনজ সব ধরনের পাথরকুচিই হয়ে থাকে। পাথরকুচির বংশবিস্তার। পাথরকুচির বংশবিস্তার অথবা নতুন চারা উৎপাদন প্রক্রিয়া খুবই সহজ। পাতার মাধ্যমেই এই গাছের বংশবিস্তার হয়। একটি পরিপক্ক পাতা ছিঁড়ে রসযুক্ত মাটিতে রেখে দিলে কয়েকদিন পর পাতার কিনারা থেকে নতুন চারা গজানো শুরু করে। এই গাছের বিশেষ যত্নের প্রয়োজনও হয় না। অমিত রয়।